করতে। তো এটা আমি তোমার কাছেও চাবো। সো আমাদের জন্য একজন লাকি পারসন। আমার ফেসের উপরে মারা হয়েছে যে একজন মানুষ হিসেবে তার পাশে থাকছে। Hello everyone, welcome to my another episode guys. आज এসেছি মিরপুর 12 তে পিজ্জা চেনের গ্র্যান্ড ওপেনিং এ। পিজ্জা চেনে এসে কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। যেমন হচ্ছে পিজাটা আমি এখন ট্রাই করে দেখলাম, খুবই মজা হয়েছে। আই এম আ পিজা লাভার, সো আমার তো দেখে খুবই ভালো লাগছে। এনভায়রনমেন্টটা দেখেও খুব এক্সপেরিয়েন্স। পড়াশোনা করছো এটা? আমি এখন ক্লাস 6 এ পড়ি। গ্র্যান্ড ওপেনিং আসলে এটা তো ফ্লিক্স কি? অবশ্যই ভালো, এত ছোট বয়সে সবার এত ভালোবাসার সাপোর্ট পেয়েছি। সো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। ফিউচারে তুমি কি নিয়ে কাজ করতে চাও? দেখি আলহামদুলিল্লাহ দেখি কি হই, এটা আমার উপর ডিপেন্ড করে। আর হচ্ছে দেখি আল্লাহ কি বলে। পিজ্জা কেমন লাগে? অবশ্যই ভালো লাগতো, মানে খুবই লাইক বারবিকিউ একটা মানে ফ্রেশ লুক। এটা আমার সবচেয়ে ফেভারিট পিজ্জা কোনটা? মানে যখন যেটা খাই তখন সেটা ভালো লাগে। সো এখন তো এটা মজা লেগেছে, তো এটা আমার ভালো লেগেছে। সাপোর্ট করবেন আপনার সবসময়, মানে খুবই ফিউ মানে আমরা চাবো যে একটা মানুষের ব্যাপারে সবসময় ভালোটা ফোকাস করতে। তো এটা আমি তোমার কাছেও চাবো। সো সবসময় ভালোটা সাপোর্ট করবেন আর ভালো হবে। আর আমি দুইবার গিয়েছি। मेरे गम के सहारे भीगा भीगा ऐसी मैंने तो कहा मेरा दिल पुकारे आजा। গ্র্যান্ড ওপেনিংটা কেমন লাগলো? ভালো লাগবে। আশাই করতে পারি নাই যে মিরপুরে আসলে কি হয় যে অনেক রেস্টুরেন্ট, এর মধ্যে যে নতুন একটা আপনারা চ্যালেঞ্জ নিয়েছেন যে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন করবেন এবং এটা এতটাই জনপ্রিয় হয়ে যাবে বা লোকজনের কাছে লোকপ্রিয়তা মানুষ জানে না, তখন তো নতুন একটা ব্র্যান্ড, তাই না? আমি আশা করছি সবসময় এই রেস্টুরেন্টে যেন উঠে পড়া থাকে, ওনারা খাবার দিতে দিতে টায়ার্ড হয়ে যায়। কিন্তু আর আপনি কি পিজ্জা লাভার? আমি পিজা খাই। আচ্ছা, কোন পিজ্জাগুলো বেশি পছন্দ করেন? আমি থিন ক্রাস্ট পছন্দ করি। আমার সাথে আপনার অনেক ঝামেলা। আজকে আমার ভিডিও দেখার পরে যদি আবার আপনাকে কনভিন্স করার ট্রাই করে, সেক্ষেত্রে আপনি কি করবেন? অবশ্যই কনভিন্স করব। রেসপন্স কেমন পেয়েছেন? অনেক ভিলেন চলেছে। ঈদ পুরো রোজার ঈদটাই এই গানটা হিটছিল। ভিডিও নিয়ে কোনো প্ল্যানিং আছে? আমার এই মুহূর্তে কোনো কিছু নিয়েই প্ল্যান নাই। আসলে এখন প্ল্যান ছাড়া একটা সমুদ্রের মাঝখানে পড়ে আছে। কিছুটা পজ দিয়েছি, সারা জীবনে অনেক প্ল্যান করেছি, দেখা যাচ্ছে প্ল্যান মতো সবসময় সব কিছু আগায় না। এখন কিছুটা পজ দিয়ে আছে যে এখন লাইলার ফ্যামিলি মেম্বার কে কে আছে? লাইলার সাথে কে কে থাকে? এতদিন মামুনি ছিল, ওই আমার ফ্যামিলি। মানে বলে বোঝাতে পারবো না এই এক্সপিরিয়েন্সটা। এখন আমি ড্রামার বন্ধু আছি, এখন আসলে সঠিক অবস্থানটা বলে বোঝাতে পারবো। সেলুন ওপেনিং আমার কোনো শেয়ার নাই, এটা ওর নিজস্ব একটা বিজনেস, কোনো মানুষের সাথে, সেখানে আমি কোনোভাবে জড়িত না। পাস নিয়ে অনেকে কথা বলে, সেক্ষেত্রে কি বলতে চান? আমার সমস্যা নেই। আমার মনে হয় যে আপনারা যদি আমাকে নিয়ে দুটা কথা বলে শান্তি মতো রাতে ঘুমাতে পারেন, তাহলে সেজন্য আপনি নিজেকে মানে ভালো ফিল করবো যে না ঠিক আছে, আমাকে গালি দিয়েও তারা শান্তি করে সেজন্য করে এটা আমি বলতে পারি না। হয়তো এই যে বললাম ওর সাথে ঝগড়া হয়েছে, রাগটা আমার উপরে মেটানো। অডিয়েন্সের সম্বন্ধে কি বলতে চান? অডিয়েন্সের সম্বন্ধে বলতে চাই যে আপনারা সবসময় সোশ্যাল মিডিয়া থেকে অবশ্যই করবেন না যে আমরা সোশ্যাল মিডিয়া থেকে কি শিক্ষা গ্রহণ করলাম। সোশ্যাল মিডিয়া আসলে শিক্ষা গ্রহণ করার জায়গা। মিডিয়া যদি বিনোদনটাই নেবেন বা টাইম পাস এটাই নেবেন বা মার্কেটিং পলিসি বা প্রমোশন এইসব জিনিসগুলোই দেখবেন। এখান থেকে যদি মনে করেন যে আমরা এখানে নৈতিকতা শিখবো, এটা একটা জায়গা নৈতিকতা শিক্ষা।
লুকিং চেঞ্জ হয়েছে? এটা তো আমি বলতে পারবো না, ডাক্তাররা বলতে পারবেন আমার লুকিং চেঞ্জ হয়েছে কিনা, বাট আমার যেটা ছিল যে আমার স্কিনে যেহেতু হয়ে গেছিলো, ড্যামেজ হয়ে গেছিলো, সেটা রিকভার করার জন্য আসলে চেঞ্জ করতে চাই। আসলে এটা ছিল স্কিন রিকভার করার জন্য, কারণ আপনি জানেন ডিসেম্বরে আমার উপরে ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছিল, আমার ফেসের উপরে মারা হয়েছিল, স্কিনটা ড্যামেজ হওয়ার কারণে স্কিনটা ঠিক করার কারণে আমার যারা রোস্ট করেন তাদেরকে বলি যে ভাই এখন রোস্ট করছেন না কেন, আমি অনেক লোককে রোস্টিং করেছি, তাড়াতাড়ি করেন। পিৎজা চেইনের বারবিকিউ মিটি পিৎজাটা ট্রাই করছি। আমি ট্রাই করে অপিনিয়ন জানাচ্ছি। একটু চিলি সস, ইট ইজ রিয়েলি গুড। অবশ্যই আপনার পিৎজা চেইনে আসবেন এবং কি আমার প্রেফার, কিন্তু আমি অনেকগুলো পিৎজা আগেও ট্রাই করেছি। বা অসংখ্য ধন্যবাদ পিৎজা চেইনকে। থ্যাংকস এ লট ইস্টারকাম ফর নেক্সট আপডেট টু ওয়াচিং ফুল এপিসোড।